এই মুহূর্তে বাংলার আবহাওয়ার নতুন আপডেট। আজ পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করলো ভারতের উত্তর পশ্চিম ভাগে। এই মুহূর্তে আমরা পুরো ক্লাউডলি দেখতে পাচ্ছি ভারতের উত্তর পশ্চিম সাইডের বেশ কিছু অংশ, যেখানে এখানে জম্মু এবং কাশ্মীর সাইডটাতে আমরা দেখতে পাচ্ছি। একই সঙ্গে পাকিস্তানের ইসলামাবাদ হয়ে আমরা প্রচণ্ড পরিমাণে মেঘ লক্ষ্য করতে পারছি। এই মেঘ আস্তে আস্তে করে পুরোপুরিভাবে ভারতে প্রবেশ করছে এবং আগামী কয়েক দিন আসছে, এখন অবধি বৃষ্টিটা চালু হয়নি উত্তরবঙ্গের, ভারতের উত্তর ভাগে শুধু চালু হয়েছে, কিন্তু আগামী কয়েকদিন ভারতের উত্তর ভাগে কিন্তু পশ্চিমী ঝঞ্ঝার ফলে বৃষ্টির ভালো সম্ভাবনা রয়েছে এবং এই বৃষ্টি আস্তে আস্তে করে পশ্চিমবঙ্গের দিকে প্রবেশ করবে এবং এই পশ্চিমবঙ্গে প্রবেশ করার ফলেও কিন্তু পশ্চিমবঙ্গের বেশ কিছু অংশে 3 এবং 4 এই দুটো দিন কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখাবো আপনাদেরকে কোন কোন জেলাগুলিতে কতদিন বৃষ্টির প্রভাব চলবে, টেম্পারেচারে কতটা আপ ডাউন হবে এবং কোনো সিস্টেম বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে কিনা, সমস্ত কিছু জানতে হলে ভিডিওটিকে বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশের ঘন্টি চিহ্নটা প্রেস করে দিয়ে অল অপশানটিতে ক্লিক করে দিয়ে আমাদের সঙ্গে থাকবেন। চলুন শুরু করা যাক। তো সবার প্রথমেই আমরা স্যাটেলাইট মানচিত্র অর্থাৎ উপগ্রহ চিত্র থেকে শুরু করলাম। আপনাদেরকে দেখিয়ে দিলাম যে ভারতের উত্তর পশ্চিম ভাগে কিন্তু ঝঞ্ঝার যে মেঘ সেটা কিন্তু ইতিমধ্যে প্রবেশ করে গেছে গিয়ে। আর বঙ্গোপসাগরে যদি আমরা দেখি, বঙ্গোপসাগরে এখন তেমন কোনো আমরা মেঘ দেখতে পাচ্ছি না, শুধু ভারত মহাসাগরের দিকে আমরা কিছুটা এবং শ্রীলঙ্কান সির দিকে আমরা কিছুটা মেঘ দেখতে পাচ্ছি। তারপর আমরা যদি এটাকে বজ্রবিদ্যুৎ মোডে নিয়ে যাই, এই বজ্রবিদ্যুৎ মোডে নিয়ে গেলে আজকে আমরা চলে যাব আজকের ডেটে। এই মুহূর্তে আজ 29 তারিখ, লাস্ট আজকে এই ফেব্রুয়ারি মাসের। তো আগামীকাল থেকেই মার্চ মাস পড়ে যাবে 1 তারিখ শুক্রবার। তো সেখানে আমরা দেখতে পাচ্ছি, দেখুন এই মুহূর্তে পারদ্বীপ, তারপরে হচ্ছে কিছুটা উড়িষ্যার চাঁদবালি এবং কোনারক, পুরী সাইডে উপকূলের কিছু জায়গায় হালকা ঝিরিঝিরি বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। আর উত্তর দিকে যদি যাই, দেখতে পাচ্ছেন উত্তর দিকে কিন্তু আমরা উত্তর পশ্চিম সাইডে ভারতের এখানে কিন্তু তুষারপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি এবং কিছু কিছু জায়গায় কিন্তু বৃষ্টির যে সম্ভাবনা সেটা রয়েছে। তবে এটাকে যদি আমরা একটু এগোতে থাকি, এগোতে আমরা এটাকে একটু করলাম, তো এগোতে শুক্রবার 1 তারিখের মধ্যে এখানে 1 তারিখ বা 2 তারিখের মধ্যে দেখতে পাচ্ছেন যে বৃষ্টির যে চান্স সেটা কিন্তু আসছে। দেখুন 1 তারিখের পর একটা বৃষ্টির প্রভাব, ঝঞ্ঝা কিন্তু শক্তিশালী হয়ে ভারতের পুরোপুরিভাবে প্রবেশ করবে, যার জন্য নেপালের দিকে এবং এদিকে আগ্রা, জয়পুর, নিউ দিল্লি, করনাল, চণ্ডীগড় এই সমস্ত সাইডে প্রচণ্ড প্রভাব আমরা লক্ষ্য করতে পারছি। তারপর আমরা যখন 2 তারিখ থেকে 3 তারিখের দিকে যাচ্ছি, দেখতে পাচ্ছেন 3 তারিখের মধ্যে এটি বিহার এবং উত্তরপ্রদেশের দিকটাতে আসবে এবং কিছুটা মধ্যপ্রদেশের দিকটাতে আমরা দেখতে পাচ্ছি। তো এখানে ফাজিয়াবাদ হয়ে দেখুন এখানে লখনৌ, তারপর হচ্ছে বলরামপুর, এই সমস্ত জায়গাগুলিতে এর প্রভাবটা, সীতাপুর এর প্রভাবটা থাকবে। তারপর এটাকে যদি আমরা আরেকটু এগিয়ে নিয়ে যাই, আরেকটু এগিয়ে নিয়ে গেলে 3 তারিখের পর থেকে যখন আমরা 4 তারিখের দিকে প্রবেশ করবো, দেখতে পাচ্ছেন 4 তারিখ থেকে কিন্তু বৃষ্টি আরম্ভ হবে। সবার প্রথম বৃষ্টিটা হবে অভয়নগর, নড়াইল, মুকসুদপুর, মাগুরা এবং বালিকান্দি বাংলাদেশের দিকে। আর এদিকে কিছুটা আমরা দেখতে পাচ্ছি কি করিমপুরের সাইডটাতে এবং বাগমুন্দির সাইডটাতে বাংলাদেশের। তারপরে এটাকে যদি আমরা আবারও একটু এগিয়ে নিয়ে যাই, 3 তারিখের পর থেকে যখন আমরা 4 তারিখে যাচ্ছি, 4 তারিখে মোটামুটি 3 তারিখ রাত্রি 12টার পর থেকে কিন্তু বৃষ্টি আরম্ভ হয়ে যাবে পশ্চিমবঙ্গের বেশ কিছু অংশে, পশ্চিমী ঝঞ্ঝার বৃষ্টি, যার পর আমরা রামপুরহাট, তারাপীঠ, তারপর হচ্ছে নলহাটি, তারপর হচ্ছে দুমকা এই সমস্ত সাইডে দেখতে পাচ্ছি। একই সঙ্গে দেওঘর, গোদ্দা এই জায়গাগুলোতে আমরা যথেষ্ট পরিমাণে কিন্তু প্রভাব দেখতে পাচ্ছি। 4 তারিখে গিয়ে মোটামুটি ভোর 2 থেকে 3টের মধ্যে কিন্তু আমরা প্রভাব যথেষ্ট পরিমাণে হাই দেখতে পাবো, যার জন্য ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে কিছু কিছু জায়গায়, কিন্তু মাঝারি মানের বৃষ্টি আমরা বলছি এখানে বহরমপুর, মুর্শিদাবাদ, ডোমকল, জলঙ্গি সাইডটাতে এবং জিয়াগঞ্জ দিকটাতে, এদিকে আবার ভগবানগোলা, সাগরদিঘি, লালগোলা, জঙ্গিপুর, মোরারাই দিকটাতে এবং আমরাপাড়া সাইডেও প্রভাব রয়েছে। রামপুরহাট হয়ে দুমকা, মধুপুর, গিরিধ, চিত্তরঞ্জন এবং ধানবাদে, পুরুলিয়ার আশেপাশে কিন্তু পাড়া, সিন্দ্রি, জয়পুর দিকটাতে আমরা প্রভাব দেখতে পাচ্ছি। তো এদিকে আমরা যদি আরেকটু উপরের দিকে করি, তাহলে এখানে আমরা একটু যদি মালদা, সুজাপুর এবং ফারাক্কা সাইড হয়ে দেখা যাচ্ছে প্রভাব, রাজমহল, রুতুয়া, আদিনা, গাজল এই জায়গাগুলোতে আমরা প্রভাব দেখতে পাচ্ছি। একই সঙ্গে বালুরঘাট, মহাদেবপুর, রাজশাহী বাংলাদেশে হয়ে এর যে প্রভাব সেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। তারপর আমরা যে উত্তরবঙ্গের দিকে যাই, উত্তরবঙ্গে কিছু নেই আপাতত। এরপর এটাকে যদি একটু এগিয়ে নিয়ে যাওয়া যাক, এগিয়ে নিয়ে গেলে দেখতে পাচ্ছেন বৃষ্টিটা বাড়বে সকাল 6টার মধ্যে গিয়ে বাংলাদেশের উত্তর পূর্ব ভাগে, যেখানে সিলেট, বিশ্বম্বরপুর,
বাগমারা, মাদান, ময়মনসিংহ, জগন্নাথপুর, কালুরা, মৌলভীবাজার, ইতনাই যাওয়ারও ভারী বৃষ্টির একটা চান্স রয়েছে। একই সঙ্গে চারখাই, জয়ন্তিয়াপুর, তারপর হচ্ছে এখানে যদি আমরা একটু দেখি তাহলে এখানে গোপালগঞ্জ, তারপরে সিলেট সাইডটাতে যেটা আপনাদেরকে বললাম যে প্রভাব থাকে মৌলভীবাজার হয়ে, এদিকে আবার ত্রিপুরার আগরতলা হয়ে আমরা এখানে বামুতিয়া, তারপর হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া, নবীনগর, আখাপুর, নরসিংদী, ভৈরব বাজার এবং নয়াদিয়া, এই সমস্ত জায়গাতে এর প্রভাব হাই থাকবে, এটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি এই মুহূর্তের আপডেট অনুযায়ী। তারপরে আমরা যদি আরেকটু এগিয়ে যাই, আরেকটু এগিয়ে গেলে 4 তারিখে মোটামুটি ভালো বৃষ্টি 4 তারিখ সারাদিন চললেও দুপুরবেলার দিকে বা বিকেলবেলার দিকে একটু কমবে, আর সন্ধ্যাবেলার দিকে একটু বৃষ্টি হতে পারে। 5 তারিখে যদি যাই, দেখুন 5 তারিখে তেমন একটা প্রভাব নেই, তেমন একটা প্রভাব 5 তারিখে আমরা দেখতে পাচ্ছি না। 6 তারিখ বুধবার, 6 তারিখে আমরা প্রভাব দেখতে পাচ্ছি না তেমন একটা। 7 তারিখে কিন্তু একটা পরিষ্কার দেখতে পাচ্ছি, কিন্তু সন্ধ্যাবেলা নাগাদ উপকূলের কিছু জায়গায় হালকা ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে 7 তারিখে, যেমন এখানে আগ্রা এবং মোহনপুর দাঁতন এবং ভগবানপুর এবং সাবেং সাইডটাতে, এই জায়গাটাগুলোতে। তারপর আরেকটু এগিয়ে এগাতে 8 তারিখে যখন প্রবেশ করলাম, 8 তারিখে কিন্তু কোনো বৃষ্টির চান্স আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, 8 তারিখে রাত্রেবেলা বিকেল 5টার সময় ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে। কোন জায়গাগুলোতে আমরা এখানে কন্টাই, বাতাগং, মোহনপুর, নামখানা, রায়দিঘি, কুলপি, জয়নগর এবং ঝাড়খালি, গোসাবা, এই জায়গাগুলোতে ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে। তারপর 8 তারিখে পরে আমরা শনিবার 9 তারিখ যদি যাই, 9 তারিখ গেলে আমরা ঝিরিঝিরি বৃষ্টি চান্স উত্তরবঙ্গের কিছু জায়গাতে দেখতে পাচ্ছি, যেমন দার্জিলিংয়ের আশেপাশে এই জায়গাগুলোতে। তো দক্ষিণবঙ্গে কিন্তু 8 এবং 9 তেমন বৃষ্টি নেই। তাহলে আমরা কি দেখতে পারলাম, 4, 3 এবং 4 এই দুদিন কিন্তু বাংলার ওপরে ভালো পরিমাণে একটু বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমী ঝঞ্ঝার ফলে। তো বজ্রবিদ্যুৎ মোড আপনাদের কাছে আমরা কমপ্লিট করলাম। এবার আমরা দেখে নেবো একবার তাপমাত্রা মোড়ে কোথায় কতটা টেম্পারেচার থাকবে। তো আমাদেরকে একবার আজকে যদি যাই, আজকে সর্বোচ্চ তাপমাত্রা একবার দেখে নেবো আমরা। তো আজকে সর্বোচ্চ তাপমাত্রা 29 ডিগ্রি কিন্তু রয়েছে এই মুহূর্তে আপডেট অনুযায়ী, 30 ডিগ্রি অবধি দুপুর 2টোর সময় 30 ডিগ্রি, এবং বাংলাদেশে 29-30-এর মধ্যে থাকবে, মানে পশ্চিমবঙ্গ বাংলাদেশে সেম। কিন্তু খড়গপুরে কিন্তু 32 ডিগ্রি থাকবে, এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি খড়গপুর, চাকুলিয়া এই জায়গাগুলোতে। তারপর আমরা যদি আরেকটু এগিয়ে নিয়ে যাই, আগামীকাল শুক্রবার যাই, শুক্রবার যদি টেম্পারেচারটা দেখি তাহলে কিন্তু 30 ডিগ্রি অবধি কলকাতায় থাকবে প্রায়, এবং বাংলাদেশের চিটাগং কোথাও 30, 31, 33 ডিগ্রি খড়গপুরের আগামীকাল কিন্তু বিরাজ করবে। তারপরে শনিবার যদি যাই, শনিবার গেলে শনিবারের টেম্পারেচারটা ওই 30, 29 এবং 33, মানে শনিবারে একটু টেম্পারেচারটা ওই সেমই থাকবে 34 ডিগ্রি। শনিবারে দুপুর 2টোর সময় কিন্তু 34 ডিগ্রি আমরা খড়গপুরে উঠতে দেখতে পাচ্ছি, এবং কলকাতায় 31, বাংলাদেশে 30, 29। বাংলাদেশে একটু গরমটা কম থাকবে পশ্চিমবঙ্গের তুলনায়, ভারতের তুলনায়, কিন্তু বেশ ভালোই কিন্তু গরম আমরা পড়তে দেখতে পাচ্ছি। রোববার 3 তারিখে গেলে আমরা 36 ডিগ্রি খড়গপুরে দেখতে পাচ্ছি, কলকাতায় 34 ডিগ্রি, মানে 3 তারিখ থেকে যে গরমটা পড়বে সেটা কিন্তু প্রচণ্ড গরম বাড়বে, কারণ যেহেতু একটু পশ্চিমী ঝঞ্ঝা আসছে এর জন্য। 4 তারিখে গেলে 4 তারিখেও 33 ডিগ্রি 34 ডিগ্রি আমরা দেখতে পাচ্ছি, মানে 3-4 ভালোই গরম আমরা লক্ষ্য করতে পারছি। 5 তারিখে গেলে 32 ডিগ্রি, হয়তো 2 ডিগ্রি কমতে পারে। 6 তারিখে গেলে আমরা যেটা দেখতে পাচ্ছি, দেখুন 6 তারিখেও ওই 28 ডিগ্রি 29, মানে ফের 6 তারিখ থেকে একটু করে টেম্পারেচার আবার কমতে পারে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন জায়গার। তো তারপর থেকে আস্তে আস্তে করে ওই টেম্পারেচার ওই হাল একই থাকবে, একটু ঠান্ডা একটু গরম এমন আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি, 29-30-30-এর মধ্যে থাকবে। তো এই ছিল বন্ধুরা এখনকার আপডেট। আবারও আসবো আমরা পরে নতুন আপডেটের সঙ্গে, যদি কোনো পরিবর্তন ঘটে আপনাদের কাছে তুলে ধরবো। ধন্যবাদ।